হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শরীফ হাসিন আপনাদের মাঝে আসছি একটি বগের খামারে। আমাদের বগের খামারের মালিকের কাছে আমি এখন যাচ্ছি আপনাদের মাঝে, আপনারা দেখতে পারবেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। আমি আপনি আসছি, কেমন আছেন? আমি আছি, ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আমি শুনতে পারলাম যে আপনার এই বগ একটা ফার্ম আছে আর কিছু ফার্ম আছে। আমি এটা শুনে আমার এই টিভি চ্যানেলে আপনাদের কিছু দৃশ্য পাঠানোর জন্য আসছি। তা আপনার বগের খামারটা কোথায় একটু দেখানো যাবে? আচ্ছা, অবশ্যই দেখবেন। আইসেন, আমি অনেক খুশি হয়েছি, ধন্যবাদ। আসেন, এই যে এটা আমার বগের খামার। এখানে 1000 বক আছে। আমার দিকে ধরো। হ্যাঁ, এই যে খামারটা দেখেন, পুরোটা খামার দেখেন। এখানে বক আছে, আমি বক মুক্তভাবে পালন করি। আপনার এই বক মুক্তভাবে পালন করি। এখানে সাইডে রাখি, এগুলি খায়। এখানে মাছ ছাইড়ে দিছি, এই যে সামনে প্রজেক্ট মাছ ছাইড়ে দিছি, মাছ খায়, আসে আবার উইরা যায়, আবার আসে। এই আপনাদের এই বগের কি খাদ্য, কি কি খাদ্য লাগে? বগে মূলত মাছটা বেশি পছন্দ করে, আমি মাছটাই খাওয়াই বগেরে। জি জি, বগেরে মাছটা খাওয়াই। যে কম দরে যে বাচ্চাগুলি আছে মাছের যে রেণুগুলি আছে, আমি ওই যে সামনে পুকুর আছে, পুকুরে ছাইড়ে দিই, এখান থেকে এসে খাওয়া যায়। আপনি এই বগগুলো কোথায় বিক্রি করেন? এই বাঘগুলি দেশে ইজিপশিয়ান আছে, ইজিপশিয়ানরা কিনে নেয়। ওরা এটার মাংস খুব পছন্দ করে, আর খুব দামিও বলতে পারেন। এক একটা বগ বাংলা টাকার প্রায় 2000 টাকার মতন দাম। তো আপনার এই বগে কি লাভ হয় না লস হয়? বগে আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয়, আর এটা করে আমি খুব ভালোই আছি। তা আপনার শুনলাম যে এখানে একটা কচু বাগান আছে, কচু বাগান কি দেখানো যাবে ভাই? হ্যাঁ, অবশ্যই দেখবেন। কারণ আমি আসছি অনেক দূর থেকে, ঠিক আছে, 60 মাইল তলার থেকে আসছি। হ্যাঁ, এই পাশে কচু ক্ষেতগুলি সবই আমার। এই যে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। এই যে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি যে আমার ভাই একটি ফার্ম করছে, বগের ফার্ম, প্রবাসী মিশরে, ইজিপ্টে, ঠিক আছে। আপনারা সে বগের খামারটি দেখলেন আমার চ্যানেলে, এবং দেখতে পারবেন তার একটি ক্ষেত আছে, কচু বাগান, সবাই দেখতে পারবেন। আমি কচু বাগান আপনাদের মাঝে নিয়ে যাচ্ছি। আমি শরীফ হাসিন, আমার সাথে সবাই থাকবেন। এই যে এটা হচ্ছে আমার কচু ক্ষেত। জি জি জি, এটা আমার কচু ক্ষেত, ঠিক আছে। এখানে 50 বিঘা জায়গায় কচু ক্ষেত করা আছে। এদিকে আছে, আবার এদিকেও আছে, ভিতরেও আছে। সবগুলি আমার কচু ক্ষেত এগুলি। আপনার এই কচু ক্ষেতে কি পরিমাণ 1 লাখ পাউন্ডের মতন খরচ হয়েছে। আপনার এই কচু ক্ষেতে কি সার দিতে হয় নাকি কি কি সার লাগে? না, বাংলাদেশের মতন সার মাটিতে, লাগে নাকি জিপসাম সার লাগে? এদেশের তো মাটি তো হচ্ছে এঁটেল মাটি। এটা তেমন বেশি একটা সার দেওয়া লাগে না, শুধু পানিটা লাগে, আর একটু ইউরিয়া সার লাগে, আর পটাশ। এই তা অনেক তো লাভবান হচ্ছেন দেখছি ইজিপ্টে। হ্যাঁ, এটা লাভ হবে ইনশাল্লাহ, আশা করি লাভ হবে। তো আপনি কি ভবিষ্যতে আরো কি বক কি আরো বাড়াতে চান নাকি বক আমার এখানে আসলে এখন কম, কিন্তু উইরা দূরে গেছে, ঠিক আছে। এগুলি কিছুক্ষণের মধ্যে সব আইসা পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক, 1000 বকের বক খামারে আছে বক দেখতে total। পাচ্ছেন আমার চ্যানেলে। আর কিছু বাচ্চা বক আছে, এগুলি আমি খামারে অন্য জায়গায় রাখছি। আচ্ছা, বাচ্চা বকগুলো আপনি কত করে বিক্রি করেন ভাই? বাচ্চা বকগুলি ইজিপশিয়ান পাউন্ডের 100 পাউন্ড করে বিক্রি করি। আচ্ছা, 100 পাউন্ড করে বিক্রি করেন। আর যদি আপনার কাছে আমি কাস্টমার পাঠাই, তো বক কি পাইকারি বিক্রি করবেন না খুচরা বিক্রি করবেন? হ্যাঁ, পাইকারি নিলে পাইকারিও দেওয়া যাবে, খুচরাও দেওয়া যাবে। আর আর কি ফার্ম আপনার কি বানানোর কোনো আমার চিন্তাভাবনা এদিকে আছে? ক্ষেত আছে, এই যে আচ্ছা ভাই, আপনাদের মাঝে আমি শরীফ ফুলকপি ক্ষেত হাসিন, আছে। আপনাদের মাঝে আরো দেখাবো। ভাইয়ের অনেক ক্ষেত আছে, ফুলকপি ক্ষেত আছে। ফুলকপি ক্ষেত আছে বাংলাদেশের ভাই, ঠিক আছে, ফুলকপি ক্ষেত তৈরি করেছে। ক্ষেতে যারা কাম করে, তারা এই যে আমি বাসা বানায় দিয়েছি, এখানেই থাকে, এখান থেকে থাইকা কাম কাজ করে। দেখতে পাচ্ছেন যে আমার এই ভাই। আর এই পাশে ভুট্টা ক্ষেত আছে, দেখাইলে দেখাইতে পারেন আমার। জি জি, আপনার ভুট্টা খেটে সব খেতে আপনার নিয়ে যাবো। আপনার নাম অনেক শুনছি আমি, ঠিক আছে, এই জন্য আমি আসছি আমার চ্যানেলে আপনার দেখাবার জন্য। ভুট্টা ক্ষেত আছে, আসেন দেখাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, আপনাদের মাঝে আমি নিয়ে যাচ্ছি।
ভাইয়ের একটি ভুট্টা ক্ষেত আছে, সেই ভুট্টা ক্ষেতের বাগানে আপনাদের দেখাবো। অনেক নাম শুনে আমি আসছি আমার চ্যানেলে তার এই লাইভটি ছাড়ার জন্য। আপনারা সবাই সাথে থাকুন এবং আমার চ্যানেলের নাম শরীফ হাসিন, সবাই দেখতে পারবেন আমার চ্যানেলে। জি জি ভাই, এই শালগম কি আপনার? ভুট্টা ক্ষেতের ভিতরে এই আমি পানি দিয়েছেন, এই শালগম মরে যাবে ভাবে কি মরে না যাবে না নাকি? মরবে না, এটা পানি দরকার এই জন্যই দিছি। ঠিক আছে, এখানে সারটা বেশি প্রয়োজন না, শুধু গোবর জৈব সার যেটাকে বলে জৈব সার আর আর ইউরিয়া, সামান্য ইউরিয়া। ঠিক আছে, আর এই যে শালগম লাগাই দিছি, এটা হচ্ছে বন্ধু ফসল বলতে পারেন আর কি, ভুট্টার পাশাপাশি হবে এটা। তাহলে তো এক খেতে দুই আবাদ। হ্যাঁ, এক খেতে দুই আবাদ। অনেক প্রচুর লাভবান আছে। হ্যাঁ, অবশ্যই লাভ হবে। তা আপনার আমার এই ভিডিও দেখে যদি আপনার কাছে আসে কেউ এই চাষ করতে জন্য, আপনি কি তাদের সাহায্য অবশ্যই আমি যদি কারো চারা লাগে কিংবা যে কোনো সহযোগিতা লাগলে আমি করব ইনশাল্লাহ। যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। যদি কেউ যদি নতুন কোনো খামারে যদি খামার করতে চায়, ক্ষেত করতে চায়, আমি হেল্প করব ইনশাল্লাহ। আমার এখানে হাঁসের খামারও আছে, কিন্তু হাঁসের খামারটা আমি এখন দেখাইতে পারতেছি না, একটু দূরে। করতে? আরেকদিন আসলে অবশ্যই আচ্ছা দেখাবো। ঠিক আছে ভাই, অনেক পরের সপ্তাহে আসলে আমি দেখাবো। হাঁসের খামারটা একটু দূরে। আচ্ছা ভাই, আপনি কিছু মনে করবেন না। আপনার কথা শুনে আমি আসছি আমার এই চ্যানেলে আপনার দেখাবার জন্য। অনেক দূর থেকে 70-80 মাইল তোমার থেকে আপনার নাম শুনে আসছি আমার চ্যানেলে আপনার ভিডিওটা ছাড়ার জন্য। ধন্যবাদ আসার জন্য। হ্যালো, সবাই আমার সাথে থাকবেন। আমার চ্যানেলের নাম শরীফ হাসিন ইটিভি চ্যানেল। আমার চ্যানেলে দেখতে পারবেন নিত্য নতুন ভিডিও, মিশরের যত ভিডিও। এখন থেকে কৃষি ক্ষেত হ্যালো, আসসালামু আলাইকুম। এটাই দেবো নাকি এটাই দেবো? শেয়ার করে দিবি একবার, তো লাইভে দিয়ে দিবি আবার। আরে গাধা রে।